দর্শক, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির পর নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন। এ নিয়ে আরও খবর আপনাদের জানাতে চাই। আমাদের সহকর্মী মির্জা রাকিব রয়েছেন নির্বাচন কমিশনে, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি। মির্জা রাকিব, যেমনটি জানতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির পর নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশন ভবনে কারা কারা আছেন এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেই সম্পর্কে যদি বিস্তারিত আমাদের জানাতেন। নির্বাচন কমিশন ভবনে কিছুক্ষণ পূর্বেই নির্বাচন কমিশনের সিনিয়র সচিব কিন্তু একটি প্রেস ব্রিফিং করেছেন। তার পূর্বে সন্ধ্যা ৬টা থেকে একটি রুদ্ধদ্বার বৈঠকে কিন্তু নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মচারী এবং নির্বাচন কমিশনাররা কিন্তু বৈঠকে মিলিত হয়েছিলেন এবং একটি রুদ্ধদ্বার বৈঠকের পরবর্তীতে কিন্তু তারা সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন এবং তারা আমাদেরকে জানান যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, জননিরাপত্তা বিভাগের যেই প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের আলোকেই কিন্তু নির্বাচন কমিশনের যে আরপিও রয়েছে ৯০/৬ খ মোতাবেক যদি কোনো দলকে সরকার নিষিদ্ধ করে তাহলে তাদের যে দলীয় যে নিবন্ধন অর্থাৎ যেই প্রতীকে তারা নির্বাচন করবেন, অর্থাৎ আওয়ামী লীগের যে প্রতীক নৌকা, সেই মার্কা এবং এই মার্কা নিয়ে নির্বাচন করতে পারবেন কিনা সেটি নিয়ে কিন্তু তারা একটি জরুরি বৈঠকে বসে। প্রায় ৩.৫ ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকের পর কিন্তু তারা আমাদেরকে জানান যে তাদের বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার যে অঙ্গ সংগঠন রয়েছে, ভাতৃপ্রতিম যে সংগঠনগুলো রয়েছে, তাদের যেহেতু রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে সেহেতু এই ধারা মোতাবেক তাদের বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধনটি স্থগিত ঘোষণা করেছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বৈঠকে কিন্তু বিভিন্ন অংশীজনরা মিলিত হয়েছিলেন এবং সেই বৈঠক থেকেই কিন্তু এই স্থগিতের যেই সিদ্ধান্তটি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল নির্বাচন ভবনের সামনে থেকে আমার কাছে। ধন্যবাদ মির্জা রাকিব আমাদের সাথে যুক্ত হয়েছেন নির্বাচন ভবনের সামনে থেকে। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।